নমস্কার, আমি সোমনাথ নাগ। আমি শ্রদ্ধেয় ফিজিওথেরাপিস্ট নীলাদ্রি মুখার্জি মহাশয়ের একজন ছাত্র। তো আজকে আমি সার্ভিক্যাল অঞ্চলে লস অফ লোডোসিস হলে তাকে প্রোটেকশানের জন্যে কি কি এক্সারসাইজ করা যায় আমি সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে আমি যেটা করব, আমার হাতটাকে মুঠো করে ম্যান্ডিবেলের তলায় রাখবো এবং এই অবস্থায় আমি আমার হাতের মুঠো দিয়ে, এই যে ম্যান্ডিবল হচ্ছে এই যে লোয়ার জকে ম্যান্ডিবল বলে, হ্যাঁ, আপার জকে বলে ম্যাক্সিলা। তো এই যে লোয়ার জ ম্যান্ডিবলের ওপরে আমি হাতের মুঠো দিয়ে চাপ দেবার চেষ্টা করব, আবার ঠিক একইভাবে ম্যান্ডিবল দিয়ে হাতের মুঠোর ওপরে চাপ দেবো, অর্থাৎ বিপরীত প্রেশার। একবার হাতের মুঠো দিয়ে ম্যান্ডিবলকে চাপ দেবো, আবার ম্যান্ডিবল দিয়ে হাতের মুঠোর ওপরে চাপ দেবো। এই যে আমি করছি বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন। এই যে আমি হাতের মুঠো দিয়ে ম্যান্ডিবলের ওপর চাপ দিচ্ছি, এবার আমি ম্যান্ডিবল দিয়ে হাতের মুঠোর ওপর চাপ দেবো। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি ম্যান্ডিবল এই যে লোয়ার জ দিয়ে হাতের মুঠোর ওপরে চাপ দিচ্ছি। এটা গেল প্রথম এক্সারসাইজ। এরপর আসছি দ্বিতীয় এক্সারসাইজে। দ্বিতীয় এক্সারসাইজে করব কি, আমরা রেডিয়াস আলনার মাঝখানে, মানে আমাদের এই বুড়ো আঙুলের এখানে যে হাড়টা আছে, সোজা হাড়টা বেরিয়ে গেছে সেটা রেডিয়াস, আর এই ছোট আঙুলের এখান দিয়ে যে হাড়টা গেছে সেটা আলনা। তো এই রেডিয়াস আলনার মাঝখানে আমি আমার ম্যান্ডিবলের ওপরে চাপ দেবো। অর্থাৎ আমি প্রথমে হাতটাকে সোজা রাখলাম, তারপর এলবো থেকে বাঁকালাম, এবার আস্তে আস্তে আমি ম্যান্ডিবলের কাছে নিয়ে এসে ম্যান্ডিবল দিয়ে ওই রেডিয়াস আলনার মাঝখানে হাতের এই অঞ্চলটাতে চাপ দেবো। আবার একইভাবে হাতের এই অঞ্চলটা দিয়ে আমাদের লোয়ার জ ম্যান্ডিবলের উপরে চাপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক আছে, এটা গেল দ্বিতীয় এক্সারসাইজ। এরপরে আমি আসছি তৃতীয় এক্সারসাইজ। তৃতীয় এক্সারসাইজে কি করব না, দুটো হাতের পাম, হ্যাঁ, এই যে দুটো হাতের পাম আছে, এই দুটো হাতের পাম দিয়ে গালের ওপরে চাপ দিয়ে ম্যান্ডিবলটাকে সামনের দিকে এগোনোর চেষ্টা করব। এই যে দুটো হাতের পাম দিয়ে গালের ওপর প্রেসার দিলাম, এইভাবে এবার ম্যান্ডিবলটাকে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমি একবার সাইড ভিউতেও করে দেখাচ্ছি জিনিসটা বন্ধুদের সুবিধার জন্য। এই যে লক্ষ্য করুন বন্ধুরা, আমি দুটো হাতের পামকে নিয়েছি, আমি গালের ওপর রাখলাম, করে আস্তে আস্তে আমি আমার ম্যান্ডিবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপর আসছি চতুর্থ এক্সারসাইজে। চতুর্থ এক্সারসাইজে কি করব আমি না, ঠিক একইভাবে আবার দুটো পামকে দুটো গালের ওপর রাখবো। এই অবস্থায় আস্তে আস্তে এলবো দুটোকে আপ করব, অর্থাৎ কনুই দুটোকে উপরের দিকে তুলবো এবং ম্যান্ডিবলটাকে সামনের দিকে টানার চেষ্টা করব। এই যে আবার দুটো হাতের পামকে গালের ওপরে রাখলাম, হ্যাঁ, ঠিক ওই রাইজোরিয়াস মাসেলের ওখানটা করে এবার আস্তে আস্তে আমি হাতের এলবো দুটোকে যথাসম্ভব তোলার চেষ্টা করছি। এই অবস্থায় আমি আমার ম্যান্ডিবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, এই পশ্চারটা আমি আরেকবার সাইড ভিউতেও দেখাচ্ছি। দেখো, এই যে এইভাবে দুটো হাতের পামকে নিয়ে দুটো গালের ওপর রাখো, এবার আস্তে আস্তে এলবো দুটোকে উপরের দিকে তোলো, করে এই অবস্থায় আস্তে আস্তে ম্যান্ডিবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এটা গেল আমার